সেলিম ভাই, এখন আমাকে ধারণা দিবেন এই খড় কাটার মেশিন নিয়ে। কারণ আপনি খড় কাটার মেশিন কিনেছেন, কিন্তু আমার খামারে এখনো খড় কাটার মেশিনটা কেনা হয়নি। সেক্ষেত্রে দর্শকে অনেক অনেক দর্শক আছে, একটু এক মিনিট, আমার এখানে অনেক দর্শক আছে যারা খড় কাটার মেশিনও খুঁজে। এটা শুধু যে খড় কাটে তা না, ঘাসও কাটে, সবই কাটে। এটা যেহেতু আপনি মানে করতেছেন, কাজ করতেছেন এটা নিয়ে, এটা কেমন মানে সুবিধা পাচ্ছেন? এটা অনেক সুবিধা পাচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার হলো কিছু বড় সমস্যা আছে, সেই সমস্যাগুলো থেকে আমি রেহাই পাইছি এটা আনার কারণে। যেহেতু আপনি প্রশ্ন করছেন, আমি পুরোপুরি আপনাকে দেখাই আমি জিনিসটা দর্শকদের সামনে তুলে ধরতে চাই। আমার কাছে খড় কাটার মেশিন মানে আপনি দুই ধরনের খড় কাটার মেশিনে মানে কাজ করতে। জি, এটাও তো খড় কাটার মেশিন। এটাও খড় কাটা মেশিন। এখন বিষয়টা হলো এটা দিয়ে কাটার কারণে আমার হাতে, আপনার ভাবির হাতে কয়রা পড়ে গেছে। আচ্ছা, হাতের ডানা প্রচুর ব্যথা করে ভাই। মানে এটা এতগুলো ছাগলের জন্য খড় কাটা খুব কষ্টের একটা বিষয়। আচ্ছা সেলিম ভাই, আপনি এটা সংগ্রহ করছেন কোথা থেকে? এইটা আমাদের এলাকার কামার দিয়ে তৈরি করে নিয়েছি। আপনি নিজে করছেন? তৈরি করে কামার দিয়ে তৈরি করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হলো তার পরবর্তীতে একটু এটার সুবিধা অসুবিধা। এটা সুবিধা বলতে মানে প্রচুর সময় লাগে। সময় লাগে কিন্তু খরচ কম। খরচ কম, মানে জিনিসটার দাম কম, প্রচুর সময় লাগে, পরিশ্রম বেশি। আচ্ছা, তো পরবর্তীতে যখন আমি এটাকে রিকভারি করে উঠতে পারতেছিলাম না, সারাদিন খড় কাটতে হয় এই ছাগলগুলোর জন্য, সারাদিনে যা কাটি ও এক বেলায় খায়। আচ্ছা, এরকম একটা অবস্থা। তো এদিকে সময়ও নাই। কাস্তে ব্যবহার করেন নাই? না, কাঁচি, আমরা যেটা কাঁচি বলি। হ্যাঁ হ্যাঁ, ওটা ব্যবহার করে নেই। আর বিষয়টা হলো আমার ছাগলগুলোর একটা খারাপ সাইড আছে, সেটা হলো খড়টাকে একটু বেশি ছোট করে দিতে হয়। আচ্ছা, বড় সাইজের খড়গুলো ওইভাবে খায় না, বাইরে সাইড করে রাখে। আচ্ছা, তো যার কারণে ছোট না হইলে তো আমার হয় না, আর ছোট করে কাটতে গেলে প্রচুর সময় লাগে। পরে এদিকে আপনি তো জানেন আমি ইনকিউবেটর মেশিনও তৈরি করি, তো ওদিকেও সময় দিতে হয়। তো ইমার্জেন্সি দরকার হইলো, এই জন্য আমি জিনিসটার পিছনে সময় না দিয়ে আমি অন্য জায়গা থেকে তৈরি করে নিয়ে আসছি। আচ্ছা, কিন্তু এখন বর্তমানে যে কন্ডিশন, যদি কেউ চায় আমরা নিজেরাই এটা তৈরি করে মানুষকে দিতে পারবো, নিজেরাই এটা তৈরি করে দিতে পারবো। কারণ আমার যেহেতু কারখানা আছে, ওয়ার্কশপ আছে, আমি চাইলেই এটা তৈরি করে দিতে পারবো। আচ্ছা, এখন বিষয়টা হলো এই মেশিনগুলোর মধ্যে বহু রকম মেশিন আছে। আপনার মনে করেন যে ওই 22,000 25,000 থেকে শুরু করে অনেকে 60,000 70,000 80,000 টাকা পর্যন্ত সেল করতেছে। এখন এটা আমি প্রথমত বুঝে উঠতে পারি না যে কেন এরকম হবে। সবই তো খড় কাটা মেশিন। পরবর্তীতে যা দেখলাম আসলে লোডের বিষয় আছে, তার পাওয়ারের বেশি বিষয় আছে। তো চিন্তা ভাবনা করে আমি এটা নিয়েছি হলো 3 ঘোড়া মোটর সহ। কত দাম? কত দাম দা কিনছেন? এইটা আমার 40,000 টাকা দিন। 40,000 টাকা নেব। 3 ঘোড়া মোটর সহ আমার একসঙ্গে 3 আটি করে দিতে পারি, কোনো সমস্যা নাই, লোড নিতে পারে, লোড নিতে পারে। এটা কি আপনার এই মেশিনটা, আমার যে মেশিনটা, এই মেশিনটা 3 ঘোড়া মোটরের জন্য না, এইটাতে হলো 5 ঘোড়া মোটর হলো পারফেক্ট। মানে আরো যত ইচ্ছা আপনি লোড দেন, ও কথা বলবে না। মানে আপনি আমার মেশিনের বডি বড় কিন্তু মোটরের পাওয়ার কম, সেক্ষেত্রে আমি বর্তমানে 2 আটি থেকে 3 আটি। আপনার এই মেশিনে কি মোটর আলাদাভাবে ব্যবহার করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করা যাবে না? এখানে যারা খামারি তাদের তো লোডের দরকার বেশি, কারণ খুব দ্রুত কাজ করতে হয়। এই মেশিনটা আপনার কতটুকু সময় বাঁচাচ্ছে? আমার সারা দিনে যে পরিমাণ খড় কাটতাম 2 জন মিলে, আমি এবং আপনার ভাবি 2 জন মিলে সারা দিনে যে পরিমাণ খড় কাটতাম, সেই খড়টা কাটতে আমার আপনার সব সময় এই খড় কাটার সময় দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে পুরা 12 ঘন্টা 10 ঘন্টায় আমরা 2 জন মানুষ মিলে যে খড় কাটতাম, সেই খড়টা এখন আমার 8 মিনিটে কাটে শেষ করে দেয়। মানে 12 ঘন্টা সময় আপনার 8 মিনিটে আসতেছে। এটা কি করা কি লাভজনক? আমি মনে করি লাভজনক কিনা তা জানি না, তার কারণ ও তোর আমাকে পয়সা দিতে পারে না, তবে ওর ব্যবহার করা জিনিস খাওয়াই আমি পয়সা ইনকাম করি, হিসাবটা অন্য। কিন্তু আমার যে একটা শ্রম আমি দিচ্ছি, আমার তো একটা শ্রমের দাম আছে। ও যে আমার সময়টা বাঁচাই দিচ্ছে, সেই সময়ের মূল্য আসলে এটা কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না।
এটা কি আইপিএস এ ব্যবহার করা যাবে না আপনার জেনারেটর ব্যবহার করা যাবে? জেনারেটর ব্যবহার করা যাবে, আইপিএস এ করা যাবে। আইপিএস এ করা যাবে না, জেনারেটর লাগবে। যখন হঠাৎ করে দেখা গেল যে মানে বড় একটা দুর্যোগ চলে আসলো, ভাই আসলে ওইভাবে দরকার হয় না, তার কারণ আপনি নিজেই বিরক্ত হবেন প্রতিদিন মেশিন চালাইতে। তো দৈনিক 2 মিনিট করে মেশিন চালায় কি হবে? আপনি যখন খড় কাটবেন তখন আপনি নিজেও চিন্তা করবেন যে আমি 10 দিনের খড় একবারে কেটে রাখি, তার কারণ আপনার লাগবেই 10 মিনিট। কথা বুঝতে পারছেন? তো যার কারণে আমার মেশিন তো আর আমি সবসময় চালাই না, আর বারবার চালাইলে আপনার বিদ্যুৎ বিলটাও বেশি আসবে। তার কারণে আমরা চেষ্টা করি 8-10 দিনের খের একবারে কেটে লোড করে রাখার জন্য। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা একবারে কেটে রেখে দিচ্ছি, তাতে কোনো 8-10 দিনের মধ্যে আর হাত দেওয়া লাগতেছে না আপনার এই মেশিনের মধ্যে, হাত দেওয়া লাগতেছে না। ঘাসও তো ব্যাপক কাটে। হ্যাঁ, সেটা তো আপনি নিজেই দেখলেন। এখানে আপনার যে ব্লেডটা ব্যবহার হচ্ছে, এই ব্লেডটা আপনার কি পরিমাণ মানে এই শক্তিশালী? আমার ব্লেডটা টোটালি স্প্রিং এর, স্টিল স্প্রিং এর, স্প্রিং এর। হ্যাঁ, স্প্রিং দিয়ে তৈরি। এখানে আপনার 4টা ব্লেড আছে। আচ্ছা। একটা হলো মানে এক ব্লেডের উপরে খড়টাকে ধরতেছে, আর 3 ব্লেড কাটতেছে। এই ব্লেডটা কতদিন পর্যন্ত দাঁড় থাকে? এইটা ভাই যদি আপনার মেশিনের মধ্যে বাজে কোনো জিনিস ঢুকে না যায় তাইলে মোটামুটি অনেক দিন কাটা যায়। আপনি তো 1 বছর ধরে খামার করতেন, আপনি কতদিন পরে এটা মানে আমার মাঝখানে ওই পোলাপান দুষ্টামি করে হোক আর ভুল করে হোক, খড়ের ভিতরে আপনার সাইকেলের চেন ফেলে দিছিল। খড়ের পাজার ভিতরে ওই চেনটা ছিল। আচ্ছা আচ্ছা। মেশিনে দেওয়ার পরে ব্লেডের মুখ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আচ্ছা। এছাড়া আমার মেশিন খুব সুন্দর চলতেছিল, কোনো ঝামেলা হয় না। এখন পর্যন্ত দাঁড় করতে হয় না? ওই একবারই করছি। একবারই। আপনার যখন এটা নিয়ে আসলেন তখন তারা কি বলে দিছে, কয়দিনের গ্যারান্টি দিয়ে দিছে? ওরা কোনো গ্যারান্টি দেয় না। এই মেশিনে কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি ছাড়াই আপনার এটা টাকা আনতে হবে। টাকা দিয়ে আনতে হবে। এটা হচ্ছে আপনার কপাল। কপাল বলতে মনে করেন ওরা একটা নাটও যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, আমি ওকে বলছি যে দেখেন আমি যতই ইঞ্জিনিয়ার হই আপনার এই কাজটা তো আমি করি নাই কখনো। হ্যাঁ, এটাতে করতে গেলে সময়ের দরকার, আর আমার সময়টাই কম। হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি কখনো আমার মেশিনে কোনো প্রবলেম হয়, আমি আপনাকে সমস্ত আসা যাওয়া টিএডিএ যা আছে আমি সমস্ত খরচ বহন করব, এবং আপনার পারিশ্রমিকও আমি দেব। আপনি যা মেশিনের কাজটা করে দিয়ে আসবেন, তারপরেও তারা কোনোভাবে রাজি হয় না এই সার্ভিসগুলো দেওয়ার। পরে তারপরে আমি নিয়ে আসছি। না, আমার মতো। আপনি কোথা থেকে নিয়ে আসছেন? এইটা আমি বগুড়া থেকে আসছি। বগুড়া থেকে আনছেন? এটা সন্ধান পেলেন কেমনি? এইটা আমাকে আমার খামারি এক ভাই সন্ধান দিচ্ছে, ভাই আমি শুনছিলাম অমুক জায়গায় এটা বানাচ্ছে, সে খুঁজতে যাবে। মোটামুটি তো ভালো সার্ভিস পাচ্ছেন এটা। হ্যাঁ, আসলে এইখানে তো মনে করেন নষ্ট হওয়ার তেমন কিছু না। আপনার এইখানে মাইক্রোর একটা ডিফারেন্সিয়ালের পেনিয়াম আছে, আর কিছু ছোট পেনিয়াম আছে, কিছু নিজের তৈরি রোলার আছে। এটা সিস্টেম করে লাগানো হচ্ছে, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু এর যে বডি স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে এগুলো সব জাহাজের প্লেট, হেভি মানের প্লেট। আচ্ছা, এইটাই। তাতে মোটামুটি যে মেশিনটা এখানে আছে আমরা 5-6 জন মিলে সন্নি করতে পারি না ভাই। আচ্ছা, এত ওয়েট। এখানে আপনি খড় কাটছেন, ঘাস কাটছেন, মানে দুইটাই কাটছেন? জি জি জি। মোটামুটি যদি আপনার 1 ঘন্টা খড় কাটা হয় তাহলে কত টন খড় কাটা যাবে আনুমানিক? আসলে খড়ের ওয়েটটা তো ওইভাবে আমি কখনো করি নাই। 1 ঘন্টা খড় কাটা মানে বিশাল কিছু, তার কারণে 1 ঘন্টা আপনার খড় কাটতে গেলে আপনার সাথে হেল্পার লাগবে 4টা। আপনাকে খড় ধরাই দেওয়ার জন্য কন্টিনিউ, মানে দিতেই নাই, মানে প্রচুর স্পিড লাগে। এবং কন্টিনিউ মনে করেন একজনের আপনার ভাবি আমাকে হেল্প করে, পাশাপাশি আমার ভাতি যারা আছে এরা আমাকে হেল্প করে। আমি যখন খড় কাটি তখন 2 জন মানুষ কন্টিনিউ আমাকে সাইড থেকে খড় দিয়ে হেল্প করে এখানে ঢুকানোর জন্য। তো সুতরাং 1 ঘন্টা কাটার মতো অভিজ্ঞতা আমার কখনো হয় নাই। বড় জোর 10 মিনিট পর্যন্ত আমি খড় কাটছি। তো এক্ষেত্রে কত পরিমাণে খড় কাটা যাইতে পারে আমি এখানে আপনি যখন খড় দেন, ঘাস দেন, তখন কি হাত কাটার কোনো সম্ভাবনা আছে? না না না, সেটা নিরাপত্তা আছে? সেটা নিরাপদ। সেলিম ভাই, আপনার সাথে কথা বলে ভালো লেগেছে, আপনার জন্য শুভকামনা রইল। দর্শকদের যদি কিছু বলতেন। দর্শকদের প্রতি আমার মানে মেশিন সম্পর্কে হোক, আমি সার্বিকভাবে বলবো, দর্শকদের প্রতি আমার একটাই বক্তব্য, সেটা হলো যদি আমরা ঘরে বসে থেকে চিন্তা করতে থাকি কি করব আর আমি বড় লোক হব, তাইলে কোনোদিনও সেই অর্থের
যোগানটা আপনি পাবেনও না, আর অর্থের নাগালও পাবেন না। তো সুতরাং আমি বলবো যে বেকার ঘরে বসে না থেকে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ম্যান পাওয়ার আছে, আর কিছু থাকুক না থাকুক জনশক্তি আছে। আমাদের এই শক্তিটাকে কাজে লাগাই, সুষ্ঠুভাবে এই শক্তিটাকে ব্যবহার করে আমাদের দেশটাকে গড়ার চেষ্টা করি। সে যেটাই হোক, যে কাজই হোক, আমরা কাজকে ছোট মনে না করি, মানে প্রত্যেকটা কাজকে সম্মান করা শিখি এবং উপার্জনের দিকে আমাদের ব্রেনটাকে কাজে লাগাই। সবাইকে সম্মান করা শিখি, সবাইকে সম্মান করা শিখি। কারণ আপনি যদি সম্মান না করেন আমি সম্মান পাবেন না। আর আমরা সাধারণত কাজকে ছোট বড় করে দেখতে যাই, মানুষকে ছোট বড় করে দেখি। এই লোকটা ছোট কাজ করতেছে তার মানে ও ছোট লোক, আর এই লোকটা বড় কাজ করতেছে মানে ও বড় মাপের সম্মানী লোক। এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে এই দ্বিধাগুলো ঝেড়ে ফেলি। প্রত্যেকটা কাজ সমান, প্রত্যেকটা লোকই সম্মানী। তার নিজস্ব ব্যক্তিগত জায়গায় তার নিজস্ব কিছু মান সম্মানের বিষয় আছে, সেগুলাকে আমরা সম্মান করা শিখি এবং মানুষকে সঠিক পথ দেখানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিক। এই বক্তব্য রেখেই আমি আজকের মতো শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। তো সম্মানিত দর্শক, আমার এখানে ঘাসের কাটিং বিক্রি হচ্ছে, নেটের বেড়া বিক্রি হচ্ছে এবং দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে। চাইলে আপনারা এই 3টি জিনিস আমার কাছ থেকে নিতে পারবেন। আমার সাথে যোগাযোগ করেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। তারপর আমি নাম্বারটি বলছি 01738416558। এই নাম্বারে যোগাযোগ করবেন। তবে সকাল এবং সন্ধ্যা এই দুটি টাইম বাদ দিয়ে আমাকে ফোন করবেন, অবশ্যই আমাকে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।